আজকে আমরা যাচ্ছি দুজন মিলে একসঙ্গে বাইকে, তাও আবার কলকাতা। কিছুটা বেরিয়ে দেখো আমাদের গাড়ি এখন তেল ছেড়ে দিয়েছে। বোতল খালি কেন? তেল নেই। পকেট থেকে বের করে এরকম করছে, হাত আমার সামনে যাচ্ছে আর পেছনে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা কেমন আছো? ব্লগ নিয়ে আমি হাসি, আমি সাগর, আর তোমরা দেখছো হাসি সাগর ব্লগ। আজকে আমাদের আউটফিট আলাদা। আজকের আউটফিট দেখে কি মনে হচ্ছে বলো তো? লং রাইডে যাচ্ছি। অ্যাকচুয়ালি তাই বলতে গেলে, কারণ আজকে আমরা যাচ্ছি দুজন মিলে একসঙ্গে বাইকে, তাও আবার কলকাতা, মানে আমাদের কলকাতার বাড়ি। ঠিক আছে, আর এই বিয়ে বাড়ি আছে, আর একটা দুটো নয়, 3টে বিয়ে বাড়ি। তার জন্য আমরা বাইক নিয়ে বেরিয়ে গেছি। হ্যাঁ, আর বাবা মা আগে চলে গেছে। আমরা যদি বাইকে আসছি। আর এই যে দেখো ব্লগ বানানো চক্করে একটা হ্যান্ড গ্লাভস আমার এই হাতে আর একটা এই হাতে আছে। তো জাস্ট আমরা কিছুটা বেরোলাম, আর এখন বাজে প্রায় সকাল 8:15। সকাল সকাল বেরিয়েছি। তো এই টাইমটা তোমাদের কাছে নর্মাল হতে পারে, বাট আমার কাছে এই টাইমটা অনেক সকাল, আর বিশেষ করে শীতকালে। তো দেখো এখন আমরা হাইওয়েতে আছি। হাইওয়েতে দাঁড়িয়ে এখানে ইন্ট্রো দিলাম, আর এদিকে হ্যাঁ আর আমাদের দিনকাল এই চলছে, আমরা এখন হাইওয়ের পেছনে দাঁড়িয়েছি। হ্যাঁ, তো চলো আর বেশি কথা না বলে এখন যাওয়া যাক, কারণ এখন আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। কি করবে? ফটো তুলবো আবার আমার সাথে? আমার তো পিঠের মধ্যে বোঝা নিয়ে রাখে। তোকে নিয়ে হ্যাঁ, তোকে নিয়ে তো বললি তাকে। এইদিকে এইদিকে তো আলোটা তো এইদিকে আছে, আলো ইধারে। ওকে, তো গাইস বাড়িতে কিছুটা বেরিয়ে দেখো আমাদের গাড়ি এখন তেল ছেড়ে দিয়েছে, আর আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। আর ওই যে দেখো বাবু আসছে তেল ভরে, তেল নিয়ে আসছে, যেখানে দাঁড়িয়ে আছে প্রথমে তেল ভরবো না, দেন তারপরে আমাদেরকে রাস্তায় বেরিয়ে ভুগতে হবে। তো এখন দাঁড়িয়েছে এখানে আমরা, দেন তেল ভরবো, দিয়ে আবার যাব। তেল পাইনি, বোতল খালি কেন? হ্যাঁ, বোতল খালি কেন? তেল নেই। দিয়ে ওইদিকে একটা তেল তোমাকে ফেলে যেতে হবে। কোন দিকে আছে? ওইদিকে এখানে তেল নেই। তো যাও, হেঁটে আমি দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়াবে? আমার হ্যান্ড গ্লাভস পড়ে গেল। 2000 years later. এই যে গাইস চলে এসেছি। কোথা থেকে বললো? আরে যেখানে তেল, ওই দেখ এখানে যেখানে তেল ছেড়েছে ওখানে ওই দেখ এইচপি লাগা। আচ্ছা, তো ওখান থেকে আবার এত টেনে টেনে নিয়ে এসেছিলে? আমি দেখিনি না ওখানে। তো তেল ভরার পর আমরা আবার রওনা দিলাম, বাট যেই জায়গাটায় আমাদের গাড়ির তেল শেষ হয়েছিল ঠিক সেখানে একটা পেট্রোল পাম্প ছিল, বাট তখন আমরা লক্ষ্য করিনি। আমরা তার থেকে একটু আগে এসে একটা পেট্রোল পাম্পে গেছিলাম, তো তখন সেই মুহূর্তে পেট্রোল ছিল না, তাই আমাদেরকে আবার ব্যাকে গিয়ে আবার ওখান থেকে পেট্রোল ভরে আসতে হয়। বাট যাই হোক, অবশেষে আমরা যে তেল ভরে যেতে পারছি সেটাই অনেক। তো গাইস আমরা এখন চলে এসেছি শক্তিগড়ে, আর এখন বাজে প্রায় কটা বাজে? তো আমরা এখন চলে এসেছি শক্তিগড়ের ল্যাংচা ভবনে। ঠিক আছে, আর আমি এতক্ষণ ধরে বক বক করে যাচ্ছিলাম, কিন্তু আমি ভিডিওই অন করিনি। এখন দেখলাম যে আমি এতক্ষণ যে বক বক করেছি, তো ভিডিও অন করা নেই। তো যেহেতু আমরা কিছু খেয়ে আসিনি, টিফিন করে আসিনি, তো এখন আমরা এখানে কিছু খাবো। ঠিক আছে, আর বসে বসে সত্যি কথা বলতে গেলে পায়ে খুব ব্যথা, ঠিক সেটা আমি প্রকাশ করতে পারছিলাম না। তো কে ফোন করেছে? হ্যালো, বল রে। এই তো দেখা যাক রাস্তাতে। কি খাই আমরা। আমি জানো একদম। বলো কেমন লাগলো? পুরো মোটামুটি কতক্ষণ লাগবে আমাদের দুর্গাপুর থেকে এই শক্তিগড়ে আসতে? এসছি আমরা কথা না 45 মিনিট। 45 মিনিটে, যেখানে বাসে প্রায় 1.5 ঘন্টার মতো লেগে যায়, সেখানে আমরা 45 মিনিটে এখানে এসেছি। আর আমি যেহেতু হেলমেটে গ্লাস লাগানো ছিল তো বুঝতে পারিনি, তবে বোঝা যাচ্ছিল যে স্পিড আছে, কারণ
আমি হাতটা যখন পকেট থেকে বের করে এরকম করছি, হাত আমার সামনে যাচ্ছে না, পেছনে যাচ্ছে। হাওয়ার প্রেসারে হাত আমার পেছনে চলে যাচ্ছে। আর বিন্দাসে পুরো চালিয়ে এসছে, তাও আমরা রেস্ট নিয়ে নেমে এসেছি। যদি একেবারে কন্টিনিউ দুর্গাপুর থেকে এখানে আসতাম তো আরো তাড়াতাড়ি চলে আসতাম। তারপরে মাঝখানে আবার আমাদের তেল ছেড়ে দিয়েছিল, ওখানে প্রায় 15 মিনিটের মতো আমাদের ওয়েস্টেড হয়েছে। ওইটা ছেড়ে পুরো আমি গাড়ি চালিয়েছি 40 থেকে 45 মিনিট। হ্যাঁ, মানে এখন ধরো 10টার সময় আমরা এখানে পৌঁছালাম, সেরকম হলে 9টার মধ্যে পৌঁছে যেতাম। 9টা 15 মিনিটে। হ্যাঁ, 9:30টায় ঢুকে। হ্যাঁ, বল আবার এখানে গাড়ি ছেড়ছে 11টায় পুরো পাক্কা ভিডিও বানাবো কলকাতায় দাঁড়িয়েছে। 10টার মধ্যে পৌঁছে গেছি এখানে। মায়া কলকাতার ট্রেনটা ধরবে আর আমাকে ফোন করছে, কোথায় রে? এই তো ঘরে বসে। এই তো 16 পে দাঁড়িয়ে। মাকে বলেছো 16? যে সত্যিকার পৌঁছে গেছি? বলে দাও মাকে একবার। তো ফাইনালি দেখো আমাদের খাবার চলে এসেছে, ঠিক আছে। তো এবার আমরা খাবো। এখন প্রায় 10:30টা বাজতে চলে, আর অনেকটাই খিদে পেয়েছে। তোমার ফোন হয়েছে? হ্যাঁ, ওই এই দেখলো মনে হয় যে খাবার এসছে, এত ওর ফোনেই ঢুকেছিল। তো খাওয়া দাওয়া করে এখন এবার আমরা আবার যাচ্ছি আমাদের বাইকের দিকে। পেট পূজা খতম, আবার রাইড শুরু। চলো বসছিস, লেটস গো। তো গাইস কিছু দূর এসে এখন আমরা এখানে একটু দাঁড়ালাম। কোমর ব্যথা হয়ে গেছে। কোমর না, পায়ে ব্যথা করছে। কোমর ব্যথা করছে না, এর কোমরে ব্যথা করছে। মোটেও কিচ্ছু হয় না। তাই বলছে কোমর ব্যথা আই করছে। এম গুড। আরে শুধু এগিয়ে গেলেই হবে? ব্লগ বানাচ্ছি, ব্লগও তো বানাতে হবে নাকি? শুধু এগিয়ে গেলেই হবে নাকি? তাই একটু দাঁড়ালাম, আর ওই একটু দাঁড়িয়ে এখানে একটু তোমাদের বলে দিলাম। তো এখন আমরা কোথায় আছি? হ্যাঁ, হাইওয়ের মধ্যে আছি, কোথাও আছি আমি জানি না কোথায় আছে। তো কোন একটা জায়গায় আছি, তবে রাস্তাতেই আছি। 11টা বাজে 2 মিনিট বাকি। 2 মিনিট দাঁড়াবো এখানে, একটু পাটা ছাড়িয়ে নি, ঠিক আছে? 2 মিনিট পাটা ছাড়িয়ে তারপর আবার যাব আমরা। তো এখন আমরা অন দা ওয়ে, আস্তে আস্তে করে যাই। এখন পর্যন্ত মায়েরা পৌঁছায়নি, ঠিক আছে? সে 6:30টায় বেরিয়েছিল, এখন মায়েরা পৌঁছায়নি, আমরা চলে এসেছি। তাই আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে, এই দেখো বিয়ের গাড়ি তো ভাই, চলো তোমাদের সঙ্গে গিয়ে তারপর দেখা হচ্ছে। আমরা কিন্তু অনেকটাই প্রায় চলে এসেছি। অনেকটাই রাতে চলে এলাম। মা তো ছিল আবার, মানে আমার শাশুড়ি মা সেই 6:30টায় বেরিয়েছে। যাই হোক, আমি নিজে বুঝতে পারছি না যে কি করে তাড়াতাড়ি চলে এলাম, ঠিক আছে? তারপরে বাইক তো খুব সুন্দর চালিয়েছে, খুব অসাধারণ বাইক চালিয়েছে, সেটা তো কিছু বলারই নেই। শুধু হেলমেটটা পরেছিলাম বলে তাই মানে বুঝতে পারছি না কতটা স্পিডে চলছে। তবে হাতটা যাচ্ছে না, হাতটা আমি যে সামনে বাড়াবো অটোমেটিক হাওয়ার প্রেশারে আমার হাত পেছনে যাচ্ছে। আমি ওকে ইশারা করে এরকম বলছি যে আস্তে চালাও আস্তে, হাত আমার অটোমেটিক পেছন দিকে চলে যাচ্ছে, সামনে না গিয়ে। তাহলে ভাবো কতটা সুন্দরভাবে গাড়ি চালিয়েছে।
ঠিক আছে, যাই হোক ওর হাত খুব ভালো গাড়ি চালানোর দিকে, তাই আমিও রিল্যাক্সে বসেছিলাম উইদাউট টেনশন করে। তো এখন চলো আমরা এগোই সামনে দিকে। তারপর হাতেও ব্যথা করছে, বেশিক্ষণ আর ফোন করতে পারছি না, একেবারে গিয়ে পৌঁছে তোমাদের সঙ্গে তারপর দেখা হবে। তো গাইস আমরা গাড়ি চালিয়েছি, এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর ব্লগ কন্টিনিউ করতে আমরা ভুলে গেছি। কন্টিনিউ কি এন্ড করতে আমরা ভুলে গেছি। আমরা ঘুম থেকে উঠে টিফিন করে মুভি দেখে এখন গেম খেলছি। ও আমাকে এখন এসে মনে করাচ্ছে ঠিক আমরা তো ব্লগ এন্ডই করিনি, তো আমাকে এখন গেম খেলার বিচখানে আমাকে বলছে ব্লগ এন্ড কর এখন। তো গাইস আজকের ব্লগে এত দূরই হলো। আমরা দুর্গাপুর থেকে এলাম, কালকে যাবো আমরা বিয়ে বাড়ি, তো ওখানের জন্য একটা ব্লগ হবে। তাই দেখো আমি এখন মেহেন্দি নিয়ে বসেছি, আর আমি এখন গেম খেলছি। ও গেম খেলছে, আমি এদিকে মেহেন্দি পরবো। তো মেহেন্দি পড়তে পড়তে আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে আমরা ব্লগ এন্ড করিনি। তো চলো আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো এক ব্লগে। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অবশ্য এইরকম কন্টেন্টের ব্লগ তোমাদের প্রথমবার দিলাম, যে এত দূর থেকে আমরা বাইকে রাইড করে এলাম, ঠিক আছে? তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।